লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী চিৎকার করছে কেন এভাবে? গৌরী, গৌরী দরজা খোলো। গৌরী, কি হলো বলতো মেয়েটার? ও গৌরী, তোমার কি হঠাৎ খুব শরীর খারাপ করছে? আমি তো বুঝতে পারছি না, দরজাটা বন্ধ করে রেখেছে কেন? কি হয়েছে? গৌরীর আওয়াজ শুনলাম। গৌরী, গৌরী কি হয়েছে তোমার? গৌরী, তোমার কি খুব কষ্ট হচ্ছে? গা জ্বালা করছে, কিন্তু এত বাড়াবাড়ি হওয়ার তো কথা নেই। হঠাৎ কি হলো? গৌরী, গৌরী দরজা খোলো। গৌরী, গৌরী কি করছো নাকি তুমি ভেতরে? গৌরী, ও শান, শান কি হয়েছে? গৌরীরও এইভাবে দরজা দিয়ে বসে আছে কেন? শান, কিছু বলছিস না কেন? কি হয়েছে ওর বলবি তো। এই তো বলছে যন্ত্রণা করছে, জ্বালা করছে। গৌরী, বলতো। আমি তো বুঝতে পারছি না এত রাগ ঢাকের কি আছে। হ্যাঁ, আরে দরজাটা বন্ধ করে রেখেছে কেন? ওকে দরজাটা খুলতে বলো না আগে। আরে শোনো না, চিন্তা করার মতন কিচ্ছু হয়নি, তোমরা এখান থেকে যাও, আমি দেখে নিচ্ছি। গৌরী, গৌরী দরজাটা খোলো। নাকি তুই? আমরাও তো দেখবো মেয়েটা কি হয়েছে, আমরা জানবো না। গৌরী, গৌরী, আরে কি হলো? তোমরা এখন এখানে কেন দাঁড়িয়ে আছো? দিদি, তুই এদেরকে নিয়ে যা না, আমি দেখছি এখানে কি করা যায়। বোকার মতো কথা বলিস না তুই। আমরা চলে যাবো মানে আগে আগে তো দেখতে হবে। ঠিক আছে, আমি দেখছি তো। গৌরী, আমরাও তো দেখবো। গৌরী দরজাটা খোলো। গৌরী, তার মানে আমার জন্যই গৌরীর এত খারাপ হলো? গৌরী, গৌরী দরজাটা খোলো। গৌরী, 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 আরে কি করছে ভেতরে মেয়েটা? দাদা ভাই একবার বল না যে গৌরীর কি হয়েছে। গৌরী, 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 সাবধান, তোমরা কেউ ঘরে ঢুকবে না। গৌরীর প্রচন্ড ছোঁয়াচে রোগ হয়েছে, তোমরা যাও এখান থেকে। কিন্তু তুই? মা, আমি পেশেন্টদের ট্রিটমেন্ট করছি বলে প্রিভেন্টিভ নিয়ে রেখেছি, আমার ভয় নেই, তোমরা যাও এখান থেকে। গৌরী, গৌরী, ওষুধ লাগানোর পরে এত কি কেন জ্বালা করছে? পালাই বাবা এখান থেকে, আপনি বাঁচলে তারপরে বাপের নাম। এই রোগ হলে আর দেখতে হবে না। ওরে বাবা, ওটা লাগিয়েছিলে বুঝি? ওঠো 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 ওঠো। ডাক্তারবাবু, ওটা লাগাতে এমন হলো। তুমি কিছু করো, আমি মরে যাবো। আচ্ছা, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, এক্ষুনি আসছি। মা গো, নীলা, নীলা, নীলা এরকম করিস না মা। নীলা, নীলা আমার কথাটা শোন। কি, আরে কি করছিস তুই? এইভাবে কি কান্নাকাটি করে? নীলা, এভাবে কাঁদিস না মা। কি হয়েছে বল, কি হয়েছে? কাঁদছিস কেন? আমার একটা বস্তু ওর ভুল হয়ে গেছে মা, আমার একটা ভুল হয়ে গেছে। আমি বোধহয় গৌরীর ভালো করতে গিয়ে ওর খারাপ করে দিয়েছি মা, ভুল হয়ে গেছে আমার। আচ্ছা কি হয়েছে আমাকে বল, কি করেছিস তুই? বল কি করেছিস?
না নীলা, দেখ তুই তুই যাই করেছিস তুই তো গৌরীর ভালোর জন্য করেছিস। এভাবে মন খারাপ করিস না নীলা। আমার কথা শোন, দেখ তোর ভাই আছে তো, হ্যাঁ শান আছে তো, শান দেখবি সবটা ম্যানেজ করে দেবে। শান, শান কোথায় গেল? নীলা, নীলা কাঁদিস না এভাবে, আগে আগে শানকে খুঁজে বার করতে হবে। তুই তুই চল এখন, চল ওদিকে। কি আনন্দ, কি শান্তি আমার। গৌরী এখন চিৎকার করবে, কষ্ট পাবে আর আমি শান্তি পাবো। আয়, কোথায় যাচ্ছিস তুই? বৌদিকে দেখতে, যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে গো। বোধ একেবারে উঠে উঠছে, কষ্ট পাচ্ছে। শোন, কোথাও যাবি না, আমার জন্য এখন ভালো মন্দ খাবার রান্না করে আমার ঘরে দিয়ে আয়, যা। কতদিন পর শান্তি করে খাবো। বাবু কেন এমন হলো? আমি এত ভেষজ তৈরি করেছি, কোনোদিন হয়নি। সবাই এটা লাগিয়ে ঠিক হয়ে গেল, মা আমার সাথে কেন হলো? আমি পারছি না সহ্য করতে। ইস, আরে দেখো তো মেয়েটা কিভাবে কষ্ট পাচ্ছে। শানটাই বা কে ওষুধ নিয়ে আসবে তো। সরো সরো, সামনে থেকে সরো। কিরে ভাই, জলের বালতি নিয়ে কি করবি? সেটা দেখতেই পাবি। শোন, তোরা আরো জল এনে রাখ, ঠিক আছে? গৌরী, তোমাকে আমি এতবার মানা করেছিলাম, তারপরেও তুমি ওই বাটাটা লাগালে। এত জেদ তোমার, এবার দেখলে তো তোমার জেদের ফল। এই ভাই শোন না, তুই গৌরীকে বকিস না, ওর সত্যি এতে কোনো দোষ নেই। আসলে ওটাও লাগাতেই চাইনি, আমি ওকে জোর করেছিলাম বলে। আসলে আমি ভাবলাম যে ওই ভেষজটা লাগিয়ে অন্যান্য পেশেন্টরা যখন ঠিক হয়ে গেছে তখন গৌরীও বোধহয়।
দেখলি তো কত ভালো হলো। আর দিদি তুই তুই একটু আগে আমাকে এসে মিথ্যে স্তোক বাক্য দিচ্ছিলি যে আমার ওষুধে নাকি কাজ হয়েছে, আর তারপর আসলে কি বলতো দিদি, তোদের কারোর না আমার ওষুধের ওপর ভরসা নেই। একটা কথা জেনে রাখিস দিদি, সবার স্কিনে না সবকিছু শুট করে না, তার জন্য আগের থেকে পরীক্ষা করতে হয়। তোরা যদি সবাই ডাক্তার হয়ে যেতিস তাহলে খেটে খুঁটে আর ডাক্তারি পড়ার প্রয়োজন হতো না। যা ইচ্ছে কর তোরা। শান, গৌরী গৌরী, তুমি এভাবে ভেজা কাপড়ে বসে থেকো না, তোমার ঠান্ডা লেগে যাবে। আমি একটা শুকনো কাপড় পাঠাচ্ছি, তুমি শাড়িটা চেঞ্জ করে নাও আগে, ঠিক আছে? যা দেবার দাও গো, কিন্তু আমার কাছে কেউ এসো না, আমার যা রোগ হয়েছে খুব ছোঁয়াচে গো। কি হলো গৌরী? আমি প্রথমে বুঝতে পারিনি গো নীলা দিদি, কিন্তু আমি যে ভেষজটা বানিয়েছিলাম এটা সেটা নয়। কি বলছো কি গৌরী? গৌরী বিশ্বাস করো, এই বাটিটা মন্দিরেই রাখা ছিল, আমি সেখান থেকেই নিয়ে এসেছি। কিন্তু কি আছে ওটাতে? তোমাকে অবিশ্বাস করবো কেন গো? তোমাকে অবিশ্বাস করার তো কোনো কারণ নেই, তুমি তো আমার ভালো করতে চেয়েছিলে। কেউ আমার ক্ষতি করতে চেয়েছিল বলেই এই বাটিতে লঙ্কা বাটা মিশিয়ে দিয়েছিল। লঙ্কা বাটা? কেউ এরকম কি করে করতে পারে? না মানে তোমার শরীর খারাপ, তুমি অসুস্থ, সেটা জেনেও কেউ এরকম কাজ কি করে করতে পারে গৌরী? ছি 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 ছি, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। এই ভেষজ আমি বানিয়েছিলাম রোগীদের সেবা করার জন্য। এটা মায়ের মন্দিরে ছিল। যে এই কাজটা করেছে সে অন্যায় করেছে, আর যে অন্যায় করেছে মা তাকে ছেড়ে দেবেন না, তাকে শাস্তি দেবেনই। আর যে অন্যায় করেছে মা তাকে ছেড়ে দেবেন না, তাকে শাস্তি দেবেনই। লঙ্কায় করতে গে यौवन संपन्ने गज कुंभमस्तनि আমরা খাবার মুখে নিয়ে এলাম। মিষ্টি कालिका वै नमस्तुते व्यग्रचर्मं वराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे ফোটা জলে চলে গেল,
এই নতুন ওষুধগুলো এখানে দিয়ে গেলাম, 4 ঘন্টা অন্তর খাবে। ডাক্তারবাবু, তুমি আমার উপর রাগ করো না গো। আমি থাক গৌরী, তোমাকে এখন আর কোনো কথা বলতে হবে না, তুমি চুপ করে শুয়ে থাকো। আর আর দয়া করে ওষুধগুলো সময় মতো খেয়ে নিও। দেখো গৌরী, আমি শুধু একজন ডক্টর হিসেবে আমার কর্তব্যটুকু করছি, আর কিচ্ছু না। অনেক সময় আমার কাছে এমন অনেক রুগী আসে যারা কখন কোন ওষুধটা খেতে হবে সেটা বুঝতে পারে না বা ওষুধ খেতে চায় না। একজন ডক্টর হিসেবে এটা আমার দায়িত্ব তাদেরকে বুঝিয়ে ওষুধটা খাওয়ানো, রোগীকে সুস্থ করে তোলাটা আমার ধর্ম। তুমি অন্যদের সঙ্গে আমার তুলনা করলে ডাক্তারবাবু? তুমি কেন ভাবো আমি তোমাকে অবিশ্বাস করি, তোর চিকিৎসাকে ভরসা করি না? আমাকে ভুল বুঝো না ডাক্তারবাবু। গৌরী, আমি হসপিটালে যাচ্ছি, এই ফোনটা এখানে রইলো, যদি কোনো প্রয়োজন হয় আমাকে সাথে সাথে ফোন করবে। আই লাভ ইউ ডাক্তারবাবু। গৌরী, এগুলো শুধু কথার কথা নয়, তাই মুখে বলে দিলাম আর হয়ে গেল এমনটা হয় না। যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে আমার কথাগুলো শুনতে। দাঁড়াও, আমি দিচ্ছি। আর জল খাবে? আমি আসছি, কোনো দরকার হলে অবশ্যই ফোন করবে। মাগো, দেখো মানুষটা আমার উপর রাগ করে চলে গেল, কি করি বলো তো আমি? এই গৌরী, কাল ওই আসল ভেষজটা সরিয়ে দিয়েছিল বলেই তো কাজ হয়নি, সেই জন্য হিতে বিপরীত হলো। কিন্তু এটা ভেবে দেখো, তোমার বানানো ওষুধ লাগিয়ে তো এতগুলো মানুষ উপকার পেয়েছে। ছাড়ো নীলা দিদি, যা হওয়ার তো হয়ে গেছে। না গৌরী, প্লিজ আমার কথাটা একবার শোনো। তোমার তৈরি ভেষজ যদি তুমি লাগাও তাহলে তো তুমি উপকার পাবে। না নীলা দিদি, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে গো, একটু অপেক্ষা করে দেখি না। কিন্তু গৌরী, বেশি বাড়াবাড়ি হলে তুমি কি করবে বলো তো? ভাইয়ের তো হাসপাতাল থেকে ফিরতে এখন অনেক দেরি। আমি বলছি শোনো, তুমি ওই ভেষজটা লাগাও, দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে। কিন্তু আমি ঘরের বাইরে যাব কি করে নীলা দিদি? বাগানে গিয়ে জড়িবুটি তুলতে হবে, আবার মন্দিরে গিয়ে খড়লড়ি দিয়ে বাটতে হবে। শোনো গৌরী, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি আমাকে বলে দাও না, তুমি যেভাবে বানাও আমি ঠিক সেইভাবেই বানাবো। তুমি শুধু আমাকে বলে দাও কি কি করতে হবে, আর এবার কোনো ভুলচুক হবে না। না না, থাক নীলা দিদি, আমার জন্য কেন এত কষ্ট করবে তুমি বলো তো? তুমি আমার জীবনের সবচেয়ে বড় আঘাত থেকে বাঁচিয়েছো গৌরী, তুমি আমার হাত ঠিক করে দিয়েছো। যেটা কেউ করতে পারেনি সেটা তুমি করে দেখিয়েছো গৌরী। আমি এতটা অকৃতজ্ঞ নই, আমি পারছি না, আমি প্লিজ তোমাকে ভেবে কষ্ট পেতে দেখতে পারছি না। তা
তার মানে আমি এটা একবারও বলছি না, কিন্তু আমি ভাইয়ের চিকিৎসাকে অবিশ্বাস করি, ওর ওপর আমার আস্থা আছে, কিন্তু এটাও তো সত্যি গৌরী যে তোমার তৈরি ওষুধ কাজ করে, সেটা আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। আমি জানি তোমার তৈরি ওষুধ অব্যর্থ। প্লিজ গৌরী, আমাকে আমাকে এটুকু করতে দাও, প্লিজ প্লিজ বলো না। বেশ, করো তাহলে যা করতে চাও। এক মিনিট দাঁড়াও, আমি একটা খাতা পেন নিয়ে আসছি। বাবা, তোরা তো দেখছি সব জমি আড্ডা মারছিস। দেখ, সব দিন তো হয়ে ওঠে না। এই শান, বস না তুই এখানে আমাদের সাথে একটু। হ্যাঁ, এই দাদা ভাই চা খাবি তো? না রে, দাঁড়া, আগে একটু গৌরীর কাছ থেকে ঘুরে আসি, দেখিও কেমন আছে। এসে গেছি, এই যে মুড়ি মাখা আর চিপস, এই নাও। ও ডাক্তারবাবু, তুমি চলে এসেছো? দাঁড়াও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি, ততক্ষণ তুমি মুড়ি মাখা খাও। গৌরী, ওভাবে গৌরীকে কি দেখছিস? আরে গৌরী একদম ফিট হয়ে গেছে। গৌরী, তুমি ওষুধগুলো সব ঠিকঠাক খেয়েছিলে তো? সত্যি করে বলো। ও মা, আমি মিথ্যে বলবো কেন? তুমি তো জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। তোমার ওষুধগুলো আমি সময় মতো খেয়েছি, তোমার ওষুধ খেয়েই ভালো হয়ে গেছি আমি। ভাই ওষুধ দিয়েছে ঠিকই, কেন জানি না আমার মনে হচ্ছে গৌরীর কথা মতো যে ভেষজটা তৈরি করে দিয়েছিলাম তার প্রলেপ লাগিয়েই গৌরী এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল। ভাগ্যিস ভাগ্যিস সময় মতো ভেষজটা তুমি লাগিয়েছিলে গৌরী। নাহলে তো তুমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতে না। তুমি আমাকে এইভাবে ঠকালে গৌরী? তোমার কাছ থেকে এই ছলনা আমি আশা করিনি। জি গৌরী, তোমাদের দুজনের মধ্যে আমি সব সময় দূরত্ব তৈরি করে রাখবো, কিছুতেই তোমাদের এক হতে দেব না। আর